আসসালামু আলাইকুম। আপনি হয়তো জানেন কিনা, বর্তমানে প্রত্যেকটি অফিস আদালত এবং দপ্তরে নিকষ ফন্টে বাংলা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। তো নিকষ ফন্টে আপনি কিভাবে বাংলা লিখবেন? নিকষ ফন্ট দিয়ে বাংলা লিখব। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। এখানে সুবিধার্থে আমরা একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে নিই। 48 ফন্ট সাইজ দিলাম। এটা হচ্ছে ফন্টের বক্স, এটা হচ্ছে ফন্টের ড্রপ ডাউন লিস্ট। তো এই আমরা কি করব, এই ফন্টের উপরে একটা ক্লিক করব, তাহলে ফন্ট একটা ক্লিকে সেটা ব্লক হয়ে যাবে। এখন আমি কিবোর্ড থেকে লিখব নিকষ, নিকষ লিখে এন্টার প্রেস করব, তাহলে এখানে নিকষ ফন্টটি অ্যাক্টিভ হবে। এরপরে আমরা যে কাজটি করব, বিজয় 52 এখান থেকে আমরা ইউনিকোডটাকে সিলেক্ট করে দেব। নিকষ দিয়ে বাংলা লেখার জন্য উপযুক্ত হয়েছে। যেমন আমি যদি লিখি আমার, আমার এখানে আমরা যুক্ত বর্ণ সুতুনি এমজের মতোই লিখব। আমরা যেভাবে বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে সুতুনি এমজে ব্যবহার করে থাকি। যেমন কর্ম, ক লিখে ময় রেপ দিলাম, হয়ে গেছে। একইভাবে আমাকে কিন্তু অন্য কোনো কিছু করতে হয়নি। এরপরে যদি লিখি ক্ষীয়, ক লিঙ্ক মূর্ধন্য ষ, তাহলে কিন্তু দ্রুত খ আসছে। এরপর হচ্ছে ব্রাহ্মণ, বয় র ফালা আকার হ সাথে লিঙ্ক ম হবে, ব্রাহ্মণ। তো নিকষে সুতু নিয়মদের মতো লিখতে পারবেন। প্রত্যেকটি অফিস আদালতে যেহেতু নিকষ বাধ্যতামূলক করা হয়েছে, তাহলে কেন আমরা সুতু নিয়মজিতে লিখব? সুতু নিয়মজিতে লিখে আপনি যখন ফাইলটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠান, তখন সেটা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার নিকট ফেরত পাঠায় যে এটিকে নিকষ ফন্টে পাঠিয়ে দিন। তারা যদি ইচ্ছা করলে তারা সুতু নিয়মজি থেকে নিকষ ফন্টে কনভার্ট করতে পারে। পুরাতন কোনো ফাইল থাকে, সেগুলোকে আপনি সুতু নিয়মজি থেকে নিকষে কনভার্ট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাতে পারবেন। এখানে নিকষ ফন্ট অ্যাক্টিভ থাকার পর এইখানে ইউনিকোডটাকে সিলেক্ট করতে হবে। আমরা অনেকেই মনে করি কি যে এখানে নিকষ ফন্ট দিয়ে এই বিজয় 52 এখানে বিজয় ক্লাসিক দিলেই হবে, কিন্তু এখন দেখেন লিখলে ইংরেজি আসবে, বাংলা কিন্তু আসবে না। অবশ্যই আপনাকে এখানে ইউনিকোডটা ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে নিকষে বাংলা লিখতে গেলে নিকষ ফন্ট অ্যাক্টিভ এবং এখানে ইউনিকোডটা আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে।